মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত, প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো, রহিবেন তোমার সাথ। শ্রদ্ধেয় এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা শেখ রিয়াসউদ্দিন সাহেব রিয়াজি, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং আমার সামনে বসে থাকা আমার স্নেহের ছাত্রীরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি তোমাদের সামনে এসে মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই পারপাসে খুব লম্বা সময় না হলেও জরুরি কিছু কথা তোমাদেরকে শোনাচ্ছি, একটু আমার প্রতি লক্ষ্য করো, খেয়ালটা আমার দিকে মনোনিবেশ করো। কি বলছি, কিভাবে বলছি, কথাগুলো কোনখান থেকে টেনে এনে বলছি। কথা হলো, কোরআন মাজিদের সূরা আহজাব 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10টি গুণের আলোচনা করেছেন। তোমরা ফুরসাত সময়ে কোরআন মাজিদকে খুলে দেখে নিও। 10টি স্বভাব, মুসলমান মর্দ, মুসলমান আওরাত, মুমিন মর্দ, মুমিন আওরাত, ধৈর্য ধারণকারী মর্দ, ধৈর্য ধারণকারিণী আওরাত, অল্পতে খুশি হয়ে যাওয়া মর্দ এবং অল্পতে খুশি হয়ে যাওয়া আওরাত, রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী স্ত্রী, নিজের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং নিজের লজ্জাস্থানের হেফাজতকারী নারী। এই করে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুণের আলোচনা করার পরে বলছেন, এদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। এখন যদি কেউ বলে যে মেয়ে ছেলে অত সম্মানের জিনিস নয়, ইজ্জতের জিনিস নয়, এদেরকে পড়িয়ে শুনিয়ে কি হবে, এত খরচ করে কি হবে, তো এই কথাটা একবারে নেহাত বলা হয়নি। 10টা সিফাত, 10টা গুণ যা পুরুষদের ভেতরে থাকবে তা নারীদের ভেতরে থাকবে, এবং সমান সমান গুণের অধিকারী নর ও নারীর জন্য জান্নাত রয়েছে। তাহলে তুমি আমার থেকে আলাদা কোথায় আর আমি তোমার থেকে আলাদা কোথায়? আমার সম্মান তোমার চাইতে বেশি আর তোমার সম্মান আমার চাইতে কম কে বলল? সব সমান। জন্মের বৃত্তান্ত, তুমি যেভাবে মায়ের পেটে জন্মেছ আমিও সেভাবে জন্মেছি, তুমি যেভাবে মায়ের স্তনকে চুষেছো আমিও সেইভাবে চুষেছি, তুমি যেভাবে ছোট থেকে বড় হয়েছ আমি সেভাবে ছোট থেকে বড় হয়েছি। রব্বুল আলামিন তোমাকে নারী হিসাবে তৈরি করেছেন আর একজনকে নর হিসাবে তৈরি করেছেন। তোমার কাজ হলো আলাদা, পুরুষের কাজ হলো আলাদা, শুধু কাজের তফাৎ করা আছে, কিন্তু তাদের বিধান আলাদা আলাদা নয়। সহিহ হাদিসের ভেতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আর নেশা ও শাকায়েকুর রিজাল, মেয়েরা হলো ছেলেদের সহোদর। এর মানে একটা মহিলার পেট থেকে যদি 2টো বাচ্চা হয় তো ওই 2টো বাচ্চাকে সম্পর্কে বলা হয় সহোদর। মানে এটা ছেলে এর মার আর এটাও ছেলে এই মার, তো একই মায়ের পেটের ছেলেকে বলা হয় বাংলা ভাষাতে কি সহোদর। তো রাসূলুল্লাহ কি বলছেন, ছেলে এবং মেয়ে এরা কি, এরা হলো সহোদর। তাহলে যদি একই মায়ের পেটের 3টা 4টা ছেলে মেয়ে সহোদর হয়, আর রাসূলুল্লাহ এখানে বলছেন দুনিয়ার নারী এবং দুনিয়ার নর এরা হলো সহোদর, তাহলে আমি আলাদা কোথায় আর তুমি আলাদা কোথায়? যদি আলাদাই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কোরআন মাজিদে আলাদা কিছু কানুন দিত, আমার জন্য আলাদা কিছু কানুন দিত। তো যারা ছোট, যারা একবারে অবুঝ, তারা তোমাদের কাছে বুঝে নেবে,
আর যারা তোমরা বেশি বুঝছো তোমরা এটা কথা জেনে নাও। আমি একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি চোর পুরুষ লোক হয় আর যদি চোর নারী হয়, তাহলে ধরা পড়তে গেলে তার বাম হাত কবজি পর্যন্ত কেটে নাও। এখানে দুজনকে তো সমান আইনে বাঁধলেন আল্লাহ তাআলা। যদি পুরুষ লোক চুরি করে হাত কাটো, যদি নারী চুরি করে হাত কাটো। তা হাত কাটার আইনে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর তোমাকে আলাদা করেছেন? করেননি। আচ্ছা, আবার আর একটা বলছি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ আদায় করো, যাকাত দেওয়ার মতো টাকা থাকলে যাকাত দাও। এখানে আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করে বলছেন নারী তোমার জন্য ওই, নর তোমার জন্য ওই, আলাদা তোমার জন্য কোনো বিধান নাই। নামাজে তোমার জন্য কি 4 ওয়াক্ত আছে আর আমার জন্য কি 5 ওয়াক্ত আছে? না। একই, তোমার জন্য কি 25টা রোজা আছে যে তুমি বেটি ছেলে পারবে না, একটু দয়া করেছে আল্লাহ তাআলা যে তুমি 25টা করিও, এরকম কি আছে? না। তুমিও 30টা রমজানের রোজা রাখবে, আমিও রাখবো। তাহলে এইখানে এও বিধানে আল্লাহ রাব্বুল আলামিন সমান রেখেছেন। শাস্তির কথা যদি বলি, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াত জালদা। যদি ছেলে অথবা মেয়ে ব্যভিচারে ধরা পড়ে, নর অথবা নারী জেনাতে যদি মুবতালা হয় এবং সেটা প্রমাণ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? তাদের দুইজনকেই 100 করে বেতের বাড়ি মারো, লাঠির বাড়ি মারো। তাহলে নারীর জন্য 100 কোড়া আর পুরুষের জন্য 100 কোড়া। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির বিধানেও তো এক করলেন তোমাকে, এক করলেন আমাকে। তাহলে তুমি আলাদা কোথায় আর আমি আলাদাটা কোথায়? কেউ যদি বলে যে এদেরকে পড়িয়ে লাভ কী হবে, তাহলে কত ভুল ধারণা এটা। আমি পুরুষদেরকে সজাগ করব, আলেম বানাবো, মাস্টার বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আর আমার মেয়ের সিজার হবে তো একটা বেটা ছেলের কাছে আমি নিয়ে যাব, যে বলবো আমার মেয়ের সিজার করে দাও। কেন? যদি এই বাপ তার নিজের মেয়েটাকে ডাক্তার বানাতো, মেয়েটাকে, তাহলে আমার মেয়ে, এর মেয়ে, ওর মেয়ে একটা মেয়ের কাছে গিয়ে সিজার করতো, তাহলে একটা নারীর কাছে ইজ্জত থাকতো। আর একটা নারীর সিজার যদি একটা পুরুষের কাছে নিয়ে যাওয়া যায় তো মজবুরির কারণে জায়েজ আছে, কিন্তু আমার ইজ্জতটা তো গেল। তো তাহলে পুরুষ যদি ডাক্তার হবে তো নারী কেন ডাক্তার হবে না? সব হওয়ার পাওয়ার তোমার আছে। হ্যাঁ, তাই বলে ভুল বুঝে থাকিও না। কিছু ছোট ছোট কানুন আছে, এই কানুনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে আর নারীকে একটু আলাদা করেছেন। বাকি যেগুলো মৌলিক জিনিস, যেগুলো বুনিয়াদি জিনিস, সেগুলোতে তুমি আর আমি এক। যেমন আমি বলছি, তোমরা আমার বেটির জাত, তোমাদের সামনে আমি শরীয়তের কথা বলছি, তাই বলে পরক্ষণে তোমরা গিয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলবে তো বলিও না। কেন? হাদিসে আছে, লা ইলমা লি মুস্তাহিন ওয়ালা লি মুতাকাব্বিরিন। যে হায়া করবে বেশি সে এলেম পাবে না, আর যে অহংকার করবে বেশি সে এলেম পাবে না। হায়া করতে গেলে এলেম তোমার কাছে সঠিকভাবে পৌঁছাবে না। আমি তোমাকে উদাহরণ দিয়ে বলছি। এবার মেয়েরা শিখবে, ছেলেরাও শিখবে। এখন তুমি আলাদা আছো কিছু কানুনে, আমি আছি আলাদা কিছু কানুনে। এই বিষয়টাকে সামনে রেখে তোমাকে জ্ঞান দিয়ে দিই 2-4টা কথা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, রমজান যদি চলে আসে আর নারীদের ভেতরে রব্বুল আলামিন সহিহ হাদিসে তার নবীকে দিয়ে বলিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা বানাতে আদমা আল মাহিজা। আল্লাহ তাআলা নারীদের নসিবে, কপালে, ভাগ্যে ঋতু লিখে দিয়েছেন। ভাষাটাকে আমি ভাঙবো না, যারা বুঝলো না তোমরা ওদেরকে পার্সোনাল বুঝিয়ে দিও, যারা ম্যাডাম আছেন তারা বুঝিয়ে দেবেন।
আর উর্দুতে যদি বুঝতে চাও তো সেটাকে বলে মাহওয়ারি। তো নবীজি বলছেন আদমের বেটিদের নসিবে আমি মাহওয়ারি ঋতু লিখে দিয়েছি, এটা হবেই। এটা যদি না হয় তার পেটে বাচ্চা আসবে না। যে নারীর মাহওয়ারি হয় না সে নারী কপাল ঠুকে মরে গেলেও তার পেটে বাচ্চা আসবে না। কেন আসবে না? মাহওয়ারিতে যে খুনটা জারি হয়, পেটে বাচ্চা আসতে গেলে সেটা বন্ধ হয়ে যাবে। আর একটা ইনসান মার পেটে খেয়ে বাঁচবে তো কি করে খাবে? মুখ দিয়ে খাবে না। তার জন্য আল্লাহ তাআলা তোমার আর আমার জন্মের কালে আমার নাভির সাথে 5 হাত লম্বা একটা নল নাড়ি লাগিয়ে রেখেছিলেন। সেই নালিটা দিয়ে আমার পেটের ভেতরে খানা যেত। খানা কোনগুলো? মায়ের পেটে বাচ্চা আসলে মাহওয়ারি বন্ধ। 9 মাসের মাহওয়ারির খুন সমস্ত ওই নল দিয়ে বাচ্চার শরীরে যাবে, বাচ্চা বড় হবে। যদি এটা নাই হয় তাহলে বাচ্চা না খেয়ে মার পেটে মরবে। এই জন্য আল্লাহ তাআলা মেয়েদের নসিবে লিখে দিয়েছেন মাহওয়ারি। এবার রাসূলুল্লাহ বলছেন মাহওয়ারি হতে গেলে একটা বিধান তোমাদের ছাড়। কি ছাড়? ইন্নাল্লাহা ওয়াজা আনিল মুসাফিরে ও আনিল হামিলে ওয়াল মুরজিএ সাতরা সলাতে ও সৌমে। তোমার সামনে যদি রমজান মাস আসে আর চলে, 13 রমজান, 14 রমজান, 15 রমজান গত হয়ে গেল, হঠাৎ করে কোনো মেয়ের যদি মাহওয়ারি দেখা দেয়, আল্লাহর নবী বলছেন 4টা দিন, 5টা দিন, 6টা দিন তোমার রোজা আল্লাহ তাআলা মাফ করেছেন, রোজা রাখবে না। পরের মাসে সময় পেলে এই 4টা 5টা রোজাকে তুমি কাজা করে নেবে, তাহলে 5 দিন তুমি ছাড় পেয়ে গেলে রোজার মাসে। পুরুষদের মাহওয়ারি হয় না, ওদের ছাড়ের কথা লেখা নাই। এক আইন। 2 নম্বর আইন, যদি পেটে কোনো নারীর বাচ্চা থাকে, বাচ্চা থাকতে গেলে ওই নারীকে ভালো ভালো খেতে হবে, ঘন ঘন খেতে হবে, না হলে পেটের বাচ্চা পুষ্ট হবে না। তখন রমজান মাসে যদি ওই নারী বলে যে 14 ঘন্টা না খেয়ে থাকতে গেলে আমার পেটের বাচ্চা শক্তিশালী হবে না, ভয় লাগছে মা, তাহলে তোমার যদি জানে ভয় লাগে, তাহলে রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলছেন তোমার জন্য রোজা মাফ, তুমি রমজান মাসে রোজা রাখিও না। যেদিন তোমার পেটের বাচ্চা বড় হয়ে যাবে সেদিন তুমি তোমার রোজাকে কাজা করে নেবে। আমি বাচ্চাকে পেটে ধারণ করি না, সুতরাং পুরুষদের জন্য এ কানুন নয়, তুমি আলাদা। আবার বলছি, কোনো মা নিজের বাচ্চাকে দুধ পান করাচ্ছে, রমজান মাসের 14 ঘন্টা না খেয়ে থাকতে গেলে তার স্তনে দুধ কমে যাবে, বাচ্চা কাঁদবে, না খেয়ে কষ্ট পাবে। রাসূলুল্লাহ বলছেন যে দুধ দান করে যে মা, তার যদি বাচ্চার ক্ষতি হয় সে রোজা রাখবে না, তাকে মাপ দেওয়া হলো। পরবর্তী সুযোগে বাচ্চা বড় হবে, তখন সে দুধ পান, সে নিজের রোজাটাকে পূর্ণ করে নেবে। 3খানা ছাড় হলো। 4খানা জিনিস আমি তোমাকে বলছি পুরুষদের এর থেকে আলাদা। সেটা কি? নামাজ পড়তে দাঁড়াবে, যদি 3 জন পুরুষ লোক হয়, একটা ইমাম আগেকার সারিতে একাই দাঁড়াবে, 2 জন ছেলে পিছনের সারিতে মিলে দাঁড়াবে। মেয়েরা যদি 3 জন, 4 জন, 5 জন, 7 জন, 10 জন হয়ে যায়, তো মেয়েদের ইমাম আলাদা হয়ে দাঁড়াতে পাবে না, তাকে লাইনের মাঝখানে দাঁড়িয়ে ইমামতি করতে হবে। কথাটা বুঝাতে পারলাম? মেয়েদের ইমামতি মাঝখানে দাঁড়িয়ে করতে হবে। মাঝখানে দাঁড়িয়ে পুরুষদের ইমামতি করা চলবে না। তাহলে তোমার কানুন আলাদা, আমার কানুন এখানে আলাদা। আবার একটা বলি, আতর লাগিয়ে আমি, মৌলানা গিয়াসউদ্দিন আর অন্যান্য আমরা সবাই বাইরে বাজারে যেতে পারি, কিন্তু আতর লাগিয়ে কোনো মহিলা বাজারের বাইরে, বাড়ির বাইরে যেতে পারে না। তোমার জন্য আতর বাড়ির মধ্যে সীমিত, বাইরের জন্য নয়। এবং রাসূলুল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত সুম্মা খারাজাত লিতাজিদান নাস মিন রিহিহা ফাইন্নাহা জানিয়াতুন। কোনো মেয়ে ছেলে যদি আতর লাগিয়ে
সেন্ট গায়ে লাগিয়ে এই উদ্দেশ্যে বাড়ির বাইরে যাই, বিয়ে খেতে যাই, বরযাত্রী যাই, যাতে করে আমার গায়ের ঘ্রাণগুলো ডানের লোক বামের লোক নাকে শুকবে আর বলবে, বাহ কি মেয়ে ছেলেটা হে, তার গায়ে কি সেন্ট গো। যদি এইরকম প্রশংসা কুড়াবার উদ্দেশ্যে কোনো নারী গায়ে আতর মেখে বাড়ির বাইরে যায়, রাসূলুল্লাহ বলছেন এর পরিচয় কি? তো মৌলভী ফাইসাল বলবে এটা মুখিয়ার বেটি। রাসূলুল্লাহ বলছেন মুখিয়ার বেটি পরিচয় নয়। মাওলানা সাহেব বলবেন কি এটা সারপাঞ্চের বেটি, মিম্বারের বেটি। বলছে না, এর পরিচয় মিম্বারের বেটি নয়। হাদিসে রাসূল বলছেন কি এর পরিচয় কি? ফাইন্নাহা জানিয়াতুন, এই মেয়ে ছেলেটি হচ্ছে ব্যভিচারিণী, এই মেয়ে ছেলেটি হচ্ছে রান্ডি, এই মেয়ে ছেলেটি হচ্ছে বেশ্যা। কত সাংঘাতিক কথা। তাহলে তোমার জন্য কানুন আলাদা, আমার জন্য এখানে কানুন আলাদা। আর একটা বলি, হাতে মেহেদি লাগাতে পাবে, ঠোঁটে লাল রং লাগাতে পাবে, তুমি চোখে যদি সুরমা লাগাও লাগাতে পাবে, তোমার পায়ে যদি মেহেদি লাগাও লাগাতে পাবে। কিন্তু যদি পুরুষ লোক একটা বলে যে মেহেদির রং দেখতে ভালো লাগছে, আমিও হাতে লাগাবো, পুরুষের জন্য রং রব্বুল আলামিন হারাম করেছেন, মহিলাদের জন্য রংকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। তবে তবে ঠোঁটের রং, চোখের সুরমা, কপালে আর কোনো যদি জিনাত থাকে, তো এই সমস্ত জিনাতগুলোকে পর পুরুষকে দেখানো যাবে না। এটা শুধু 6টা পুরুষ লোক দেখতে পাবে, 7টা পুরুষ লোক দেখতে পাবে না। 1 নম্বর স্বামী দেখতে পাবে, 2 নম্বর শ্বশুর দেখতে পাবে, 3 নম্বর বাপ দেখতে পাবে, 4 নম্বর ভাই দেখতে পাবে। তাহলে তোমার কানুন আর আমার কানুন কি হলো? একটু একটু আলাদা হলো। এবার 2-1টা কথা আর বলি, এই বিধান তোমাকেও মানতে হবে। যেমন কত মেয়ে ছেলে আছে যারা আধুনিক, তারা কি করে, নিজে থাক কিছু করতে হবে না, নিজেকে বেশি সৌন্দর্য দেখাবার জন্য পার্লারে যায়, যাওয়ার পরে চোখের যে এই চুলগুলো আছে এগুলোকে বলা হয় ভ্রু। তো আল্লাহ হেফাজত করে তোমাদের। আধুনিক যুগের মেয়েরা কলেজে পড়া, হাই স্কুলে পড়া মেয়েরা যায় টাকা দিয়ে, এই ভ্রুগুলোকে করে কি চ্যাপটা আছে তো উপড়ে নিল, একদম বারিক করে একদম পাতলা সরু করে নিজের মনের মতো করে নিল। দেখে মনে হচ্ছে আল্লাহ তাআলা এত চ্যাপটা করে দিয়ে ভুল করেছেন, আমি এটাকে ঠিক করে নিলাম। এইভাবে ভ্রুকে যদি কোনো মেয়ে ছেলে উপড়ায়, তাহলে রাসূলুল্লাহ বলেছেন এর উপরে আল্লাহর লানত, এটা করা চলবে না। আর সেই সাথে সাথে রাসূলুল্লাহ বলেছেন দাঁতকে সরু করে নেওয়া চলবে না। আর তার সাথে সাথে রব্বুল আলামিন বলেছেন হাতে, গলায়, গালে, কপালে ট্যাটু করা হারাম। ট্যাটু মানে কি? দেখবা কোনো তোমার বাড়ি গিয়ে ভাইয়ের কাছে, কোনো কাউরির কাছে আজকাল একটা স্টাইল হয়েছে কি উল্কি আঁকা, মানে পাতুল সুই দিয়ে কালো রং লাল রং দিয়ে হাতের এইগুলোতে বুকে গলাতে যেখানে সেখানে ছবি এঁকে নেওয়া। ও মরে কবরে চলে যাওয়া পর্যন্ত ওই ছবি কিন্তু মিটবে না। ইংরেজ মহিলারাকে দেখবা এখানে ট্যাটু আঁকা আছে, এখানে ট্যাটু আঁকা আছে, পায়ের রানের ট্যাটু আঁকা আছে, এখানে ট্যাটু আঁকা আছে, এটা মনে করে এটা জিনাত। রাসূলুল্লাহ বলছেন যে নারী ট্যাটু আঁকবে শরীরে তার জন্য আল্লাহ তাআলা লানত রয়েছে ওর উপরে। আর যার উপরে আল্লাহ রব্বুল আলামিনের লানত হয়ে গেল, ওর আর দুনিয়ার কি আর আখিরাত কি সব গেল রসাতলে। তাহলে কিছু নিষেধ, কিছু বিধি আলাদা আলাদা তোমাদের জন্য আছে, এইটুকু বললাম। এবার শিক্ষার কথাতে আসি, তুমি কেন শিখবে না? রাসূলুল্লাহকে একদিন একদল মেয়ে ছেলে এসে বলছে ইজআল লানা মাওইদান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল একটু আমাদের জন্য সময় করেন না, কিছু শিখবো আমরা। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসছেন, ওরা বেটা ছেলে, আমাদের কিছু মফস্বল কথা আছে, আমাদের কিছু গোপন কথা আছে, সেই গোপন কথাগুলো এতগুলো লোকের সামনে ব্যক্ত করব, এটা আমাদেরকে লজ্জা লাগছে, স্বাভাবিক কথা। তো তাহলে আপনি যদি আমাদের জন্য একটা সময় করে দিতেন তো আপনার কাছে আমরা শিখতাম। বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বললেন উমুকের বাড়িটাকে তোমাদের জন্য জায়গা করে দিলাম,
বুধবারের দিন আসরের পরে তোমরা ওখানে জমা হবে, আমি হাজির হব। তোমাদের যতগুলো মশলা আছে, তোমাদের শিখবার আছে, জানবার আছে, তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে শেখাবো। তাহলে রাসূলুল্লাহ মেয়েদের শিখাবার জন্য আলাদা সময় করে দিয়েছেন, আলাদা জায়গা করে দিয়েছেন। এটা তো তোমাদের কপাল যে মাওলানা গিয়াসউদ্দিন ওই পার্শ্বে পুরুষদের মাদ্রাসা আর এ পার্শ্বে মহিলাদের মাদ্রাসা আলাদা করে দিয়েছেন তোমাদের জন্য, যাতে তোমাদের মশলা শিখতে আর বুঝতে অসুবিধা না হয়, দ্বিধা না হয়, সংকোচ না হয়। এবং মহিলা শিক্ষিকা দিয়েছেন, এবং কিছু কিছু দিয়েছেন যারা বুজুর্গ আছেন, এইরকম কিছু শিক্ষক পুরুষ দিয়েছেন যারা লাজ এবং হায়া এবং শরমকে রেখে বজায় রেখে তোমাদেরকে তালিম দেয়। তাহলে তো তোমরা ভাগ্যবান মানুষ। এবার জেনে রাখো, 4টা জিনিস হলো দুনিয়াতে ভাগ্যবান হওয়ার পরিচয়। তুমি সুখী না সুখী নও, আমি সুখী না সুখী নই, 4টা জিনিস দিয়ে জানতে পারা যাবে। রাসূলুল্লাহ বলছেন সাআদাতুদ দুনিয়া আরবাআতুন, দুনিয়ার কামিয়াবি হলো 4টা জিনিসে। খেয়াল করো বেটিরা, খেয়াল করো কথার দিকে। 4টা জিনিস যেখানে আছে সেখানে সেই লোকটা হলো কি কামিয়াব, সে লোকটা হলো ভাগ্যবান। 1 নম্বর মারকাবুন হানিয়ুন, যার কাছে একটা সুন্দর সওয়ারি আছে, মোটরসাইকেল হোক, 4 চাকা হোক, এখানটা টোটো হোক, কিন্তু একটা সওয়ারি আছে, দরকার হলো চড়ে নিলাম, ইজ্জতের সঙ্গে চলে গেলাম কোথায়, ভূষামণি, কুটুমতালি করে বাড়ি চলে এলাম, পরের গাড়িতে ঠেসাঠেসি করতে হলো না। তাহলে 1 নম্বর কি জিনিস হলো মারকাবুন হানিউন, যার বাড়িতে একটা সওয়ারি আছে। 1। 2 নম্বর বাইতুন ওয়াসিউন, যে বাড়িতে একটা বাড়িখানা চওড়া, থাকার, ঘোরার, বাথরুমের সব আলাদা আলাদা জায়গা আছে, যাকে আমরা বলবো নিজেদের ভাষাতে যে বাড়ির ভেতরে উপচি ঘুপচি নেই। মানে এমনই তং জায়গা যে এখান দিয়ে যদি বেরোচ্ছি তো ভাইয়ের ঘর, আর এই দিক দিয়ে যদি যাচ্ছি তো বাবার ঘর, এইখানে মুখখানে ল্যাট্রিন রুম, জায়গা নেই। তো নবী কি বলছেন, বাড়ি আছে একটা কোষাদা, এটার দরজা আলাদা, ওটার দরজা আলাদা, মেজো ভাইয়ের দরজা আলাদা, মা বাবার কামরাটা আলাদা, এরকম দূরে দূরে আছে, এবং বাইতুল খালা স্বতন্ত্র জায়গাতে আলাদা হয়ে আছে। 2 হলো। 3 নম্বর হলো কি জাওজাতুন সালেহাতুন, একটা নেক, একটা ফরমাবরদার, একটা সুন্দর ব্যবহারের স্ত্রী। 3 হলো। 4 নম্বর বাড়ির প্রতিবেশী হবে ভালো মানুষ, টেঁড়া মানুষ হবে না, টেঁড়া মানুষ নয়। বাড়ির প্রতিবেশীটা কি হলো, নেক মানুষ হলো। যদি তোমার কপালে এই 4খানা জিনিস জুটে, তাহলে তুমি জোর করে বলো যে আমি ভাগ্যবান। এবার আমার কপালে মারুতি কার আছে, ঠিক, আমার বাড়িখানাও খুব বড়, বাড়ির গেটে খালি সুইচ দিতে গেলেই ভিতর দিকে টিন 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 করে কলিং বেল বাজবে, এটাও ঠিক। আমার বাড়ির প্রতিবেশী যারা আছে এরাও খুব ভালো, কিন্তু আমি যদি রাত 10টার সময় আসি তো বাড়ির বাড়িওয়ালিটা এমনই টেঁড়ার টেঁড়া যে খালি যদি বলি দুলালির মা একটু দরজাটা খুলো, দেখিস মিনসাকে রাত 10টার সময় আইলো কোন থেকে বাজার ঘিরে ঘিরে মারিয়া। তো টেঁড়া ভাষা দিয়ে স্বামীকে বাড়ির ভেতরে ঢুকালো। 3টা জিনিস ভালো আছে, 4 নম্বর জিনিসটা কোনটা, জাওজাতুন সালেহাতুন, একটা নেক বিবি, এখানে মার খেয়ে গেছে কোন একটা বেচারি। তো এইটা যদি হয়ে যায় তাহলে গেল তার জীবনটা। সালেহার মানেটা কি, কাকে বলে সালেহা? নবীজি বলছেন তাসররহু এজা নাজারা তুতিউহু এজা আমারা। কি মানে, যখন পুরুষটা তার দিকে নজর তুলে তাকাবে, চোখে যদি চোখ পড়ে যায় তো স্ত্রীটা সঙ্গে সঙ্গে একটুখানি হাসি মুখ করে দেবে। কে এসছে এটা? বলছে আমার পুরুষ এসছে। তো তোমার মুখের 25 গ্রামের হাসিটাতে আর গোটা ইঞ্জিনে মোবিল চলবে যে আমার স্ত্রীটা আমার উপরে কি আছে, খুশি আছে।
আর কাজে হাত দিতে গেলেই যশ লাগবে যে আমার স্ত্রী আমার উপরে রাজি আছে। আর কি তুতিউহু ইজা আমারা, যখন কোনো কাজের আদেশ করবে সাথে সাথে ওই মহিলা তার স্বামীর কাজটাকে আগে করে দেবে। তাহলে এই গুণটা হলো কার? জাওজাতুন সালেহাতুন, নেক স্ত্রী হতে হবে। নেক স্ত্রী কি বাড়িতে বসে থাকলেই হয় না, কাউরি কাছে গিয়ে শিখতে হয়, কাউরি কাছে পড়তে হয়, কাউরি কাছে আদবের শিক্ষা নিতে হয়। মাদ্রাসাতে এসে যারা শিক্ষিকা আছেন তাদের কাছ থেকে শিখতে হবে ফার্মা বারদার নারী কাকে বলা যায়। এক মহিলা রাতের বেলায় শুয়ে আছে, স্বামী আসছে বাড়িতে, তো বলছে খানা পানি। তো কত অলস মহিলা, উঠে তো খানাটা দিলই না পরিবেশন করে, ডান পা দিয়ে শুয়ে শুয়ে এমনি করে ট্যাংটাকে ছেড়ে দিয়ে বলছে আয় আলমারিতে ধরো ওইটা খুলো পাল্লা, ওর ভিতরে উমুক তুমুক জিনিস থাওয়া আছে। বাম দিকের ট্যাংটাকে ছেড়ে দিয়ে এমনি করে এদিকে এটাকে আলমারিকে খুলো গা, তো ওইখানে এই জিনিসটা ওই জিনিসটা পাওয়া যাবে, ওইটাকে বাইর করো আর খাও। তো তোমার হাত পা কী হলো? আমি একটু রাত 10টার সময়তে এসেছি, তার জন্য তুমি শুয়েই থাকবে আর আমাকে সব জিনিসগুলোকে নিজে উঠিয়ে উঠিয়ে খেতে হবে? এটা সলেহা স্ত্রীর পরিচয় নয়। ভালো করে বলি, হযরত আইয়ুবকে অসুখ হলো, এমন অসুখ যে শরীরটাতে চামড়াগুলো সব সরে পচে গেল। 18 বছর। কত বছর? 18 বছর। একটাও বংশের লোক ছিল না, মা বেটি কেউ, খালা বহিন কেউ ছিল না। একটি মাত্র তার স্ত্রী, তার নাম হলো রাহিমা আও রাহেমা। এই মহিলা 18 বছর ধরে নবী আইয়ুবের কাছ থেকে দূরে যায়নি। এটার নাম কি? জাওজায়ে সলেহা। এটা হলো নেক স্ত্রী। এইগুলো নিদর্শন হলো নেক স্ত্রীর। আর যদি স্বামীর উল্টো চলে তাহলে তাকে নেক স্ত্রী বলা চলে না। বাংলাতে কথা আছে, এটা হাদিসের কথা নয়, তোমরা পরে ঠাট্টা ঠুট্টি করিও না। স্বামী স্ত্রীকে কেমন হতে হবে? তো বাংলা কবিতাতে লেখা আছে, তুমি সুখ আমি শাড়ি, তুমি শ্যাম আমি প্যারি, তুমি দই আমি হাতা, তুমি রোদ আমি ছাতা, তুমি মিন্স আমি মাগি, তুমি ছাগ আমি ছাগি। এর মানেটা কি? তুমি যদি এখন জানো, তুমি যদি দই হও তা আমি হলাম হাতা, তুমি যদি রোদ হও আমি হলাম ছাতা, তুমি যদি মিনসা হও তো আমি হলাম মাগি, তুমি যদি পাঠা হও তো আমি হলাম পাঠি, তুমি যদি ওই পাখি হও তাহলে আমি হলাম তোমার পাখিটার জোড়া। তার মানে হলো এই, যার সুখে যার দুঃখে যার অভাবে যার অনটনে স্বামীর পাশেও আছে। স্বামী সুখী তো আমি সুখী, স্বামী দুঃখী তো আমি দুঃখী, স্বামী কষ্ট পায় তো আমি কষ্ট পাই। এটা হলো সুন্দর স্ত্রীর পরিচয়। কি দিয়ে উদাহরণ দেব? ভালো নারী কাকে বলা হয় তার উদাহরণ দিতে গিয়ে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ প্রথম জীবনে তবলিগের জন্য বাড়ি থেকে বেরিয়ে যেতেন। রাত রাত কোথায় 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 কাজ করেন। রাত 2টার সময়তে এসে আল্লাহ পাকের নবী যেমনি দরজার কাছে এসে শুধু হালকা করে আওয়াজ করবেন, খাদিজা। রাত কটা? রাত 2টা। রাত 2টার সময় মানুষ অঘোর ঘুমে থাকে। আমাদের দেশের মহিলারাকে যদি জাগাতে হয় রাত 2টার সময় তো 3বার ডাকার পরে এরকম করবে, 4বারের পর তখন বলবে উঠছি, আর ওকে সাজতে আর খুঁজতে ওকে 7 মিনিট লাগবে। আর যেমনি রাসূলুল্লাহ রাত্রি 2টা 2:30টার সময় এমনি করে শুধু কপাটের কাছে এসে বলবেন খাদিজা, সাথে সাথে দরজা খুলে যায়। রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বলেন, এটা কী করে হয়? তুমি কি ঘুমাও না? ঘুম থেকে উঠতে, বিছান থেকে উঠতে, নিজের কাপড়গুলোকে ঠিকঠাক করে দরজা পর্যন্ত আসতে, ছিটকিনিটাকে খুলতে 1টা থেকে 1.5 মিনিট তো টাইম লাগবে। তো আমি যেমনি বললাম খাদিজা, সাথে সাথে কপাট খুলে কেন? তো খাদিজা কি বলেছিলেন, আপনাকে বিদায় করে দিয়ে বাড়িতে আরাম করি না আল্লাহ পাকের রাসূল, যতক্ষণ আপনি ফিরে না আসবেন ততক্ষণ আপনার যে হেফাজতের জন্য আমি দোয়া করি। যতক্ষণ আপনি সহি সালামতে ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত দরজার পাল্লাকে লাগিয়ে দিয়ে শুধু দাঁড়িয়ে থাকি হেলান দিয়ে, কবে আপনি এসে খাদিজা বলে আমায় ডাক দেবেন। যেমনি ডাক পেলাম
শরীরটা সরিয়ে দিলাম, কপারটা খুলে গেল। কাকে বলে জাওজায়ে সালেহা। তারপরে আমি বলি আরও, রাসূলুল্লাহ অন্য হাদিসে বলছেন, তোমার কাছে টাকা আছে? বলে হ্যাঁ। তুমি ধনী? যে ধনী। না। তোমার 3 তলা বাড়ি আছে? বলে হ্যাঁ। তুমি ধনী না? বলে হ্যাঁ। না, তুমি ধনী নও। তাহলে ধনী কোন লোকটাকে বলা হয়? রাসূল কারীম বলছেন, কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন সালিহাতুন তুইনু আলা আমরি দীনিহি ওয়া দুনিয়া। একটা মানুষের কাছে জুবান আছে, বড় শুকরগুজার। জুবানটা শুকরগুজার মানে কি? পুরুষটা এসে কয়েছে, রহিমের মারে আজ হাটে লাভ টাভ করতে পারিনি রে, কিছু লস হয়ে গেছে রে। তো স্ত্রীতে বলছে, আলহামদুলিল্লাহ, অত ভাববার কি আছে, আজ হাটে লস হলো তো কালকার হাটে লাভ হবে, অত ঘাবড়াবার কিছু নেই। তাহলে স্ত্রীটা কেমন? স্বামী লস বলছে, স্ত্রী বলছে হোক লস, ঘাবড়াতে হবে না, ইনশাআল্লাহ আগামী হাটে আবার আল্লাহ তাআলা পুষিয়ে দিবে আমাদেরকে। তাহলে এর জবানটাতে কি আছে? কালবুন শাকিরুন লিসানুন যাকিরুন। জবানটাতে সবসময় আল্লাহর জিকির চলে এবং অন্তর দিয়ে যার সবসময় শুকরগুজারি চলে। 2 সিফাত। 3 নম্বর হলো কি? যেই লোকটার বাড়িতে কি আছে, এমন একটা নেক স্ত্রী আছে, যেই নেক স্ত্রী ওর পুরুষটাকে দুনিয়ার কাজে আর দিনের কাজে সহযোগিতা করে। কয় রকম কাজ বললাম? 2 রকম। একটা হলো দুনিয়ার কাজ আর একটা হলো দিনের কাজ। দিনের কাজে সহযোগিতা করবে পুরুষকে তার স্ত্রী, আর দুনিয়ার কাজে সহযোগিতা করবে তার স্ত্রীটা কাকে? তার পুরুষকে। এই নারী 3টা জিনিস যার কাছে আছে, আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন ও হলো ধনী। তাছাড়া মানুষকে ধনী বলা যাবে না। এবার একটা মেয়ে ছেলে দুনিয়ার কাজে নাহি সহযোগিতা করতে পারবে, দিনের কাজে সহযোগিতা করতে পারবে, দুনিয়ার কাজে কেমন করে সহযোগিতা করে? বা দিনের কাজে, ধর্মের কাজে স্ত্রী স্বামীটাকে কি সহযোগিতা করবে, কেমন করে করবে? স্বামী ঘুমাচ্ছে, ফজর আজান পড়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, রাত 4টা 10 হয়ে গেল, 4টা 15 হয়ে গেল, স্বামী উঠে না বিছান থেকে। স্ত্রী গিয়ে তার কাছে আস্তে আস্তে করে এমনি করে জাগিয়ে বলবে, আর বাড়ির বাপ আজান হয়ে গেছে, উঠো। তো খালি চাল চাপা করে এমনি করছে, উঠতে পারে না। ক্লান্ত মানুষ, সারা রাত দিন খেটেছে, ঘুমিয়েছে, তো ঘুমটা চেপে ধরে আছে। এবার স্ত্রী আর একবার এমনি করে হিলিয়ে বলছে, উঠো, আজান পড়ে গেছে, একটু পরে জামাত কায়েম হবে। ডান দিকে ছিল, বাম দিকে হয়ে গেল, উঠতে পারেন না। স্ত্রীকে কি বলা হয়েছে? একটা ছোট পিয়ালাতে একটু পানি নাও, বেশি নয়, পিয়ালাতে এতটুকু পানি, আর পানিটা হাতে করে এমনি করে নিয়ে তোমার পুরুষের চোখের সামনে এইরকম করে ধরো, টপ 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 করে 4 থেকে 5টা ফোঁটা যেমনি চোখে পড়ে যাবে, সাথে সাথে চোখটাকে কষিলে বললাম, কী হলো রে, কে পানি ফেললি রে, চোখে যদি পানি পড়ে মানুষের ঘুম থাকবে না যাবে? একটু হ্যাঁ না বলো তো, ঘুম থাকবে? ভাগবে। ও তখন তো একটু হেদফেদ করে উঠবে, এই কে পানি দিলে, কে পানি দিলে, কীরকম পানি রে, কীরকম ফের পানি হবে, আমি পানি দিলাম, উঠো। তখন তার বলার কিছু নেই। তাহলে এই লোকটা ফজরের জামাত ধরতে পারছে না, পর স্ত্রী ওকে সাহায্য করছে কি করে? 2 বার চেতন করিয়ে 3য় বার কাপের পানি তার চোখে ঢেলে দিয়ে। সহিহ হাদিস। তাহলে এটা হলো ধর্মের কাজে সহযোগিতা করা। আচ্ছা, দুনিয়ার কাজে কেমন করে একটা মেয়ে ছেলে নিজের স্বামীকে সাহায্য করতে পারে? খেয়াল করো আমার দিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। খুতবা দিতে গিয়ে বলছেন, আইয়ুহান নাস, ও লোকেরা, তোমরা যারা গরিব আছো, আগামীকালকে তোমরা আসিও, সাদকার যত উট আছে আগামীকাল বিতরণ করা হবে। যারা গরিব তোমরা তারা 1টা 2টা করে উট ভাগে পাবে। খুতবা হয়ে গেল মসজিদে। একটা গরিব সাহাবী শুনতে পেয়েছে যে আগামীকালকে সাদকার উট ভাগ হবে, তো যারা গরিব তারা পাবে। স্ত্রীকে হাসছার বলছে, দুলালির মা জানো কি, আবু বকর সিদ্দিক এইটা কথা বলেছেন আজকে, কালকে আমি কিন্তু ভোরে ভোরে চলে যাব, এখান থেকে দূরে মদিনা মসজিদ, তো আমাকে যেতে 1 ঘন্টার টাইম লাগবে।
তো সকাল 7টার সময় 2টা খেজুর আর 1 গ্লাস পানি পান করে লোকটা বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন স্ত্রীকে বলছে, আমি গিয়েনু রে, একটু আসতে বেলা হয়ে যাবে। তখন স্ত্রীটা বলছে, শোনো শোনো শোনো, রাস্তাতে চলে গেছে, ও পা দিয়ে দিয়েছে, যাকে ডহর বলি আমরা, ডহর থেকে লোকটাকে ঘুরে, শুনো না তুমি, ওইখান থেকে তখন বলছে, কহা না কি করছি, আর তুমি এখানে আসো না। ওকে ঘুরিয়ে নিজের কাছে ডাকলো, ডাকার পরে এখানটা এত বড়টা লাঠি এরকম করে দিয়ে তখন বলছে, খুজ হাজল খেতামা, এই লাঠিখানা হাতে করো, আর লাঠিখানাকে হাতে করে তুমি এবার যাও। বড় বড় চোখ করে খ্যাপার মতন দেখছে আর বলছে, আরে লাঠি কি করবো রে বাড়িওয়ালি, লাঠি কি করবো রে, লাঠি কেন দিছিস রে? তখন মায়ের লোক ওকে কয়েছে, আচ্ছা তুমি যে একটা উঁট আইস পাবে, তো উঁটের গলাতে এমনি করে খালি দড়ি দিয়ে খালি যদি টানতে থাকো তো উঁটকে কি বাড়ি আনা যাবে? না মাঝে মাঝে আবার পাছাতে সাপাত করে একটা করে বাড়ি দিতে হবে। গরুকে যদি তুমি আনো তো শুধু কি গরুকে টাইনা বাড়ি আনা যায় না, মাঝে মাঝে একটু করে কি করতে হয়, মারতে হয়। তো তুমি কি দিয়ে মারবে? উঁটটাকে যে নিয়ে আনবে তখন তো মারবে কি দিয়ে? লাঠিখানে নিয়েছিল, একটু সোজা খেপা মানুষ, ঠিকই বুঝেছিস, তো লাঠিখান তো খুব কাম দিবে। লাঠিখানা নেওয়ার আল্লাহ ওই খেপাকে বুদ্ধি দেয়নি। আর এত কাজের জিনিস এই লাঠিখানা, শত্রুকে দমন করা হবে, কুকুর শিয়ালকে হাঁকিয়ে দেওয়াও হবে, আর নিজের উঁটটাকে হাঁকিয়ে বাড়ি আনা হবে। এত সুন্দর কাজ একখানা লাঠির দ্বারাই হবে। সেটা কে করে দিল? ঘুরে ঘুরে বাড়িওয়ালি করে দিল। তাহলে এটা দিনের কাজ না দুনিয়ার কাজ? এটা দুনিয়ার কাজ। দুনিয়ার কাজে স্ত্রী যদি পড়াশোনা হয়, জ্ঞানবতী হয়, তাহলে তার স্বামীকে কিন্তু কি করবে, অনেক হেল্প করে দিতে পারবে। আর দিনের কাজেও স্ত্রী যদি শিক্ষিতা হয়, লেখাপড়া তার কাছে থাকে, সে যদি গুণবতী হয়, ধর্মের কাজেও নিজের স্বামীকে অনেক শিক্ষা দিতে পারবে। এখন রাগ করিও না তোমরা। আর পরে যদি তোমাদের কোনো শিকায়ত হয় তো মাওলানা গিয়াসউদ্দিনকে বলিও, আমি ফোনে ফোনে তোবা করে নেব। হাদিসে লেখা আছে কি, লা তাস্তারজিউল ওয়ারাহা ফাইন্নাল লাবানা ইউরেসু। আরবের লোকেরা নিজের পেটের বাচ্চাকে, অবশ্যই যারা টাকা পয়সাওয়ালা লোক, তারা অন্য মেয়েকে দিত দুধ পান করাতে। 6 মাস 8 মাস 10 মাস ওই দুধ মার কাছে পালিত হয়ে তারপরে নিজের মায়ের কাছে আসতো। রাসূলুল্লাহ দুধ মায়ের দুধ পান করেছেন। ওই দুধ মার নাম কি? হালিমা। তাহলে বড় ঘরের নিয়ম ছিল মেয়ে ছেলেকে দুধ মা নেওয়া। তো রসুল কায়দা কি বলছেন, পাগলি লেলহি আধবুদ্ধা বেটি ছেলেকে খবরদার দুধ মা নিও না। কি বোঝা গেল? যেগুলা আধ পাগলি, যার বুদ্ধি নাই, মোটা ভজন, এইরকম বেটি ছেলেকে তুমি কোনোদিন দুধ মা চয়ন করিও না। কেন? দুধের একটা তাসির আছে বাচ্চার ভিতরে। তোমার দুধের তাসির যাবে কার ভিতরে? তো বাচ্চার ভিতরে। মা যদি পোঁটা পড়ি হয় তো বাচ্চা পোঁটা পড়া হবে। মা যদি কি হয়, যাকে আমাদের দেশওয়ালি ভাষাতে বলে কি ফোধা কাঙালি, আর কাপড়ের ঠিক নাই, ওর ব্লাউজের ঠিক নাই, ওর চুলের ঠিক নাই, ওর চিরুনি করা নাই, এমনই একটা গায়া গুজরা বেটি ছেলে, এর কাছে যদি তুমি বাচ্চাকে মানুষ করে নাও, তোমার বাচ্চা সলিড বুদ্ধিমান জ্ঞানী বিবেকবান হতে পারবে না। হবে? হবে না। আমাকে বাদিয়া দেশের মেয়ে লোকের কী নিয়ম আছে? নিয়ম হলো বাচ্চাকে যদি দুধ পান করাবা, বাচ্চাকে নিজের বাচ্চাকে দুধ পান করাবা, তো তোমার ছাতি যেন কোনো মানুষ, মা বেটা বেটি বাড়ির কোনো মহিলা যেন দেখতে না পায়। নিরিবিলিতে বসে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। এক, তোমার শরীরে যেন তাপ না থাকে। তাপের শরীরে ধান মেলে দিতে দিতে, ধান লাড়া দিতে দিতে দিতে, গলি ভর্তি ধান লাড়া দিয়ে কয়েছে শাশুড়ি যে বহুগে ছেলে কাঁদছে খুব, দৌড়িয়ে চলে গেল, ব্লাউজ খুলে দেখবো ওরে আমার ধন রে কতক্ষণ থেকে কাঁদছে রে। এই দুধ যদি তোমার বাচ্চা খায়, তাহলে পারে শরীরে যে তাপ আছে, গরম আছে, হিট আছে, আর এই হিটের যদি দুধ তোমার বাচ্চা খায়, তোমার বাচ্চা আসরের পর থেকে বালসা পায়খানা করবেই করবে। কেন? এই দুধ তার ক্ষতি হবে। তোমার আক্কেল থাকা উচিত। শরীর ঠান্ডা লাগবে, যদি শরীরে ঘাম থাকে
ভিজা কাপড় দিয়ে অথবা শুকা কাপড় দিয়ে নিজের বুকটাকে মুছে নিতে হবে, নেয়ার পরে আদর করে বসে খাওয়ার দিতে হবে, তার সাথে অন্য আর কাজ করা যাবে না। আর আমার মা খালারা কি রুটি মানে এরকম করে বলছে, আর এত বড় আটার লই নিয়ে সেটা সানকিতে গুঁথলেছে, ছেলে কাঁদছে, বগলের ওদিক দিয়ে ছেলেকে ভরে দিয়েছে, ছেলে দুধ খাচ্ছে আর এদিকে আটা সানছে, এই করছে এটা দিচ্ছে। ছেলে যদি একটু সামান্য ভুল হয় তো চুলহার গেটে ছেলের পাওয়া যাবে না, হাত যাবে। তাহলে তোমার একটা ভূমিকা আছে যে তুমি শিক্ষিতা হয়ে জ্ঞানবতী হয়ে তুমি সমাজকে আলো দাও, জ্ঞান দাও, এই জন্য তোমার জন্য আছে এলেম। কে বললো শিক্ষা দিতে পারে না? অনেক কথা আছে, এত কথা লম্বা চওড়া করে বলবো না। অনেক সময় পুরুষটা হয়ে যায়, বুদ্ধিহারা হয়ে যায়, তখন যদি বুদ্ধিমতী স্ত্রী থাকে তাকে ভালো পরামর্শ দিয়ে তাকে তীরে লাগিয়ে দেয়। যেমন আমি বলি, রাসূলুল্লাহর কাছে যখন প্রথম ওহী এলো গাড়ি হেরাই, তো 6টা আয়াত নাজিল হয়েছিল। কোন সূরা? সূরা আলা, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরাটার 6খানি আয়াত এলো। রাসূলুল্লাহ দৌড়ে দৌড়ে বাড়ি এলেন। তো বাড়ি যখন ঢুকছেন তো ওর প্রথম নম্বর বাক্য কি? জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। কম্বল দিয়ে ঢেকে দাও মানে কি? জ্বর হয়ে গেছে, বিপদ এসে গেছে। তারপরে স্ত্রী খাদিজা পাশে এলেন, তো রাসূলুল্লাহ বলছেন আমি মরে যাব। ওয়াল্লাহে খাশিত আলা নাফসি। যারা যারা বুখারীর আছো, বুখারীর যারা ছাত্রী আছো, গোড়ার হাদিসটা আছে, খাশিত আলা নাফসি, আমি মরে যাব, আমি বাঁচব না। তো একটু থরথর করে কাঁপে। জিবরিল যখন এমনি করে ধরে দিয়েছিল বুকের সঙ্গে জাপটে দিয়ে একবারে 3বার দিয়ে বলেছিল এই পড়ো। তো রাসূল কী বলেছিলেন? হাত্তা বালাগা মিন্নিল জোহদ। এত ঠেলা লাগলো যে মনে হয় জান বেরিয়ে যাবে। ওই ঠেলা পেয়ে বাড়ি এসেছে তো বলছে মরে যাব, মরে যাব, মরে যাব। কম্বল চাপা দিয়ে থাকো, কপাল ঘামছে, রাসূল স্থির নাই। যদি এই দেশের বেটি ছেলা হয় তোমার সাথে কাঁদবে, আধ ঘন্টা পরে তো তুমি মরে যাবে, আর তোমার জিন্দা মুখখান আমি আর দেখতে পাবো না। কাঁদবে না কেন? যে স্বামী তো কী বলছে যে আমি এখন মরে যাব, স্থির হয় না। কিন্তু হযরতে খাদিজা এর কাছে এমন বিদ্যা ছিল, একদম জোর করাতে বলছে কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, তুমি মরবে না স্বামী, তোমার মরণের টাইম হয়নি। কে কয়েছে তুমি মরবে? লক করে থাকো। তো একটু থেমে ওই জিবরিলের বুকে চেপে ধরাটা মনে পড়ে, তখন ফের কহে মরে যাব, আমি মরে যাব। হযরত আয়েশা না হযরত খাদিজা কি বলছেন? যার ভিতরে 6খানা গুণ আছে, এত নেক মানুষটাকে আল্লাহ তাআলা মারবে না। 6খানা গুণের আলোচনা আছে এখানে। তুমি ফকিরকে খেতে দাও, তুমি মেহমান নামাজি করো, কারোর উপরে মুসিবত আসতে গেলে মুসিবতের লোকটাকে তুমি উপকার করে দাও, এই করে দাও, সেই করে দাও। এত নেক মানুষটাকে আল্লাহ তাআলা মারবে না। তারপরে ফের 1 ঘন্টা পরে মরে যাবো বলেছিল। তখন হযরতে খাদিজা কত জ্ঞানী মানুষ, বলছে উঠো তো। উনি যাবে, তুই উঠো না, তোমাকে বলছি উঠো। আর হাতখান ধরে বিছান থেকে উঠিয়ে আর চাদরখান গায়ে দিয়ে ওকে হাত ধরে টানতে 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 উঠে নিয়ে যাবে। দিকে তুমি লক করে থাকো, আমি যেখানে নিয়ে যাই আবার সেখানে আমি নিয়ে যাচ্ছি, তুমি কথা বলবে না। নিয়ে হাঁটতে একটা লোকের বাড়ি গেল। লোকটার নাম ওয়ারকা বিন নওফাল। এটা ছিল আলেম, তানাসারা বিল জাহেলিয়াতে। লম্বা কথা ছোট করে দিচ্ছি। ওকে যে তখন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাতিজার কথা শুনেন তো কী হয়েছে? তো বড় আলেম, আর এমন বয়স হয়েছে চোখের পাতা ঢোলকে এত দূরে চলে এসছে, দেখতে পাই না এমনি। তখন শাটারকে এমনি করে ছেড়ে, ও আচ্ছা কি বাটা, কি হয়েছে, কি হয়েছে তোমার? তো বলছে আমি গাড়ি হেরাতে ছিলাম, কে একটা এলো, আসার পরে এরকম করে ধরলো চেপে, আর ধরার পরে আমার জান বাহির করে দিয়েছিল। কোনো রকম করে ওখান থেকে চলে এসেছি, আমাকে এই 6টা কথা বলে দিয়ে গেছে। 6টা কথা কি কি? এখানে ভালো। তখন এই ওয়ারকা বিন নওফালের মতন আলেম
আচ্ছা, তো কী হয়েছে? ওই যে বারে বারে বলছে মরে যাব, বারে বারে বলছে মরে যাব। তখন ওয়ারকা বিন নওফল বলছে, মরার টাইম নয় রে বাবা, কাজের দায়িত্ব কাঁধে এসে চেপে গেছে, অনেক বিশাল বড় দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে। হাযা হুয়া নামুসুল্লাযী নাযালা আলা মূসা, তোমার আগে ইহুদিদের ভেতরে একটা নবী এসেছিলেন, তার নাম হলো মূসা। সেই মূসার কাছে যে দূত এসেছিলেন আল্লাহর, তার নাম জিবরাইল। সেই জিবরাইল তোমার কাছে এসেছিলেন, তোমাকে কোরআনের আয়াত দিয়ে গেছেন, এবং তুমি হলে আখেরি নবী। তুমি মরবে না বাবা, মরবে না। একটু আওয়াজ করো। আর বড় ডাক্তারের কাছে যেতে হবে কি? যেতে হবে না। হযরত খাদিজা হাতখান ধরে স্বামী কেলে বাড়ি আসে। কেমন লাগছে? ভালো লাগছে, মনটা ভালো লাগছে। বড় ডাক্তারের কাছে গেছিল তো। আচ্ছা, যদি এই স্ত্রীটা যদি কি হতো, আমাদের শেষাবাদের বেটি ছেলে হতো, কুণ্ডলি যাও যে গিয়াসুদ্দিন মৌলভী, আর ভাল লাগে না যে, ওর লক্ষণ ভাল লাগে না, মরে যাবো, রোববারের দিন হতে হতে লাগছে মরে যাবে। ইয়ে বলছে মরে যাবে, তো স্ত্রীটাও বলছে কি মরে যাবে। তাহলে তো গেল, আধ মরা লোকটা গোটাই মরা হয়ে যাবে। তাহলে এটা ছিল জ্ঞানের পরিচয়। জ্ঞান না থাকতে গেলে আম্মা খাদিজা এত বড় কাজ হরগিজ করতে যেতেন না। তুমিও জ্ঞানী হও, তুমি পড়ে শুনে ওর মতন জ্ঞানী হয়ে যাও। তবে এটা কথা মাথায় রাখতে হবে কি, আল্লাহ তাআলা জোড়া বানিয়েছেন। কোরআন মাজিদের থামিয়ে দিয়ে না আমাকে, যখন টাইম হয়ে যাবে তখন থামিয়ে দিতে হবে, আমি ঘড়ির দিকে তাকাই না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার করে লিখে দিয়েছেন এটা কথা, কোনো বানাত পড়া বেটি ছেলে, কোনো কলেজ পড়া গুন্ডা বেটা ছেলেকে বিয়ে করতে পারবে না। কোনো স্কুলের লম্পট ফেসবুক চালা চাংড়া, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, দিন নেই, ধর্ম নেই, একটা মহিলা মাদ্রাসার ফারিগা বেটি ছেলেকেও বিয়ে করতে পারবে না। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। যারা খবিশ বেটা ছেলে হবে তার জন্য জোড়া হলো খব্বিশনি বেটি ছেলে। যারা খব্বিশনি বেটি ছেলে হবে তার জোড়া হলো খব্বিশ বেটা ছেলে। যারা লম্পট বেটা ছেলে তার জোড়া হবে লম্পট মেয়ে ছেলে। আর যারা দিনদার বেটা ছেলে তার জোড়া হবে দিনদার মেয়ে ছেলে। যদি তুমি ভাঙো দুতলা বাড়ি, ও বাড়িতে আমি চাংড়াটার মাথাতে ওই বাটি মার্কা চুল কাটা আছে, পাঁচা দিক বেয়াল করে নিয়েছে, এখানে ঝোপি বানা আছে, আর ওই লম্পট তোমাকে দেখতে এসেছে, দেখে নিলে শুনতে পেলে তিনতলা বাড়ির ছেলেটা, আমি ওঠে বিয়ে করবো। কেন বিয়ে করবো ওখানে? তিনতলা বাড়ি দেখে তুমি যে নমাজি, তোমার নমাজের সত্যানাশ করে রেখে দেবে কে? এই বাটি মার্কা চুলওয়ালা শেষ করে দিবে তোমাকে। তোমাকে বিবেক, যেমন জ্ঞানী হতে হয়েছ তেমনি তোমাকে একটা জ্ঞানবান দিনদার মুসলমান মানুষকে চয়ন করতে হবে, তেমনি ছেলেটাকেও এইরকম একটা মহিলা চয়ন করতে হবে। তাহলে ইসলামের চাকাটা ঠিকঠাক গড়বে। আর দুটো কথা মাথায় থাকবে কি, আমি আমার স্বামীর দুনিয়ার কাজ করে দেব, আমি আমার স্বামীর দিনের কাজ করে দেব। তোমার জন্য পড়াশোনা করা 1000 বার করে জায়েজ আছে। তুমি পড়ে একদম আলেমা হও, ফাজেলা হও, আরও বেশি করে পড়ো, পড়ে তুমি মোকাম্মাল ইনসান হও। আমি সঠিক কথা বলছি, আমি ভুল কথা বলিনি। সাঈদ বিন মুসাইয়িব, ছেড়ে দিচ্ছি, এই টাইম হয়ে গেছে, তোমরা খাস্তানা হয়ে গেছো বুঝতে পারছি। সাঈদ বিন মুসাইয়িব এক তাবেঈ, বড়া দিনদার, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা। তার বাড়িতে ক্লাস বসতো। তোমার একটা বেটি ছিল, বেটিটা খুব সুন্দরী, পড়াশোনাতে কতটা ভালো যে রাজা ওয়ালিদ ওর বেটার সঙ্গে বিয়ে দিবে, বৌমা বানাবে। তার জন্য সাঈদ বিন মুসাইয়িবকে এসে বলছে, ভাই আপনার বেটিটা দিবেন না, আমার ছেলের সঙ্গে আমি বিয়ে দেবো। আপনার মেয়েটা কিন্তু খুব গুণবতী, আপনার মেয়েটাকে আমি বৌমা বানাবো। সাঈদ বিন মুসাইয়িব বলছেন, তোমার মতো রাজ পরিবারে যে ছেলেরা উশৃঙ্খল, আমি আমার বেটিকে বিয়ে দেবো না। তার জন্য ওয়ালিদের রাগ হলো, অনেক রকমের আযাব দিয়েছিল সাঈদ বিন মুসাইয়িবকে, কিন্তু তবুও সাঈদ বিন মুসাইয়িব নিজের বেটিকে ওর বেটার সঙ্গে বিয়ে দেয়নি। তোর ধন দেখার দরকার নাই, আমার বেটির ভেতরে আছে দিন, তোর বেটার ভেতরে ওই পরিমাণে দিন নাই, আমি দেবো না মেয়ের বিয়ে। শেষে একটা তালবে ইলম রোজ দিন ক্লাসে বসে,
একবার দেখছি ছেলেটার নাই, ছাত্রটার নাই, ছেলেটার নাম হলো আবু ওয়াদা। 3 দিন পরে ক্লাসে এসেছে, তো মুখ চোখ সুখা। তখন ওস্তাদ সাইদ বিন মুসাইব বলছে, আরে বাবা 3 দিন ক্লাসে আসোনি কেন? তো বলছে, হুজুর স্ত্রী মারা গেছে, শোকে আমি বাড়িতে ছিলাম, আসিনি ক্লাসে। তখন সাইদ বিন মুসাইব বলছে, এখন পর্যন্ত কি বিয়ে করেছো? জি না, বিয়ে করিনি। সাইদ বিন মুসাইব আবু ওয়াদা তালবিল ইলমকে সামনে বসিয়ে দিয়া নিজের বেটির বিবাহ ওর সঙ্গে দিয়ে দিলেন। আর দেওয়ার পরে আবু ওয়াদা চলে গেল বাড়ি। মাগরিবের পর একটু আঁধারি এসেছে, বেটিকে সাথে করে নিয়ে গিয়ে আবু ওয়াদা জামাইয়ের ঘরের দরজার কাছে নিয়ে যে বলছে, আবু ওয়াদা কপাট খুলো। কপাট খুলে দিল, বেটিকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলছে, আমি তোমার আহলিয়াকে, তোমার স্ত্রীকে, আমার বেটিকে তোমাকে দিয়ে চলে গেলাম। তুমি একটা পুরুষ মানুষ একা একা রাত কাটাবে, এটা আমি পছন্দ করি না, এটা শরীয়ত সম্মত নয়। আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, তোমার ঘরে আমি তুলে দিয়ে চলে গেলাম। পহিলা স্ত্রী নয়, দ্বিতীয় স্ত্রী প্রথম রাত কাটিয়ে সকালবেলায় একটু নাস্তা করে জামা কাপড় গায়ে দিয়ে এবার নতুন স্ত্রীকে বলছে, আমি একটু ক্লাসে যাচ্ছি, ওস্তাদজির কাছে পড়তে যাব। এমনি করে গার কাপড়কে স্ত্রীতে ধরে ওকে টেনে বলছে, ইজলিস ইলাইয়া ওয়াল্লিমুকা মা আল্লামতু মিন সাইদ ইবনুল মুসাইয়্যিব। আর সাইদ বিন মুসাইয়্যিবের কাছে তোমাকে যেতে হবে না, আমার সামনে সব পেড়ে বসো। যা শিখেছি আমি সাইদ বিন মুসাইয়্যিবের কাছে, তাই তোমাকে আমি বাড়িতে বসে বসে শিখাবো। একটা কম পাবে না তুমি, এতটি বিদ্যা আমার বাপের কাছ থেকে আমি নিয়ে রেখেছি। হে কাঁচামাল, এটা কতটি বিদ্যা রেখেছিল পেটের ভেতরে, চিন্তা করতে পারো? তাহলে তুমি কেন শিখবে না? তুমি কেন আলেমা হবে না? কে তোমাকে নিষেধ করবে? মায়ের লাল কেউ আছে? বেটি ছেলে পড়িয়ে কী হবে? এক গাদ্ধাকে বলা হয়েছিল, বেটা ছেলে আর বেটি ছেলের ইজ্জতে কি তফাত আছে? কুছ হাজার গুণা তফাত আছে। বেটা ছেলে কাহা আর বেটি ছেলে কোথায়? মানে বেটি ছেলের সম্মান নেই। তো বলে কেমন করে? খেয়াল করে, বোকা লোক তো, বেটা ছেলের সম্মান বাড়াইছে কেমন করে? বলছে বেটা ছেলে এখানে আছে আর বেটি ছেলে কি? তো কহ কি প্রমাণটা কি? বলছে বেটা ছেলে কম জিনিস লাই। আর বেটি ছেলের বেলা আপনি কি হয়েছে? বেট ছেলে। তো বেটি ছেলের বেলা খুচ করে হাত খান বেট ছেলে করে দিল, বেটি ছেলে ছোট হয়ে গেল। আর বেটা ছেলে এমনি করে যখন কেরাত করে বলতে লাগলো বেটা ছেলে, তখন ও কী হয়ে গেল? এবারে বড় আলেমের বেটা আলেম হয়ে গেল। আরে আহামুক, এটা দিয়ে কোনো দিন বেটি ছেলের মাপ করা যায়? তোমরা নাম শুনেছ, কথা শেষ, টাইম হয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন মদিনার। ওখানে শত শত তালবে ইলম আসতো তার কাছে হাদিস শিখতে। যখন বুড়া হয়ে গেল তো তালবে ইলমেরা অনেক সময় ভুল পড়ে দিত, তো মাওলানা বুঝতে পারতেন না, ভুল হয়ে থেকে যেত। তখন একদিন তার বেটি ফাতেমা বলছে, বাজান আজকে যে তুমি 2টা হাদিস ভুল পড়িয়ে দিয়েছো, তালবে ইলম ভুল পড়লো আর তুমি তো ভুল শুধরে দিলে না। বলছি কে জানি রে বেটি, এখন মাথাতে আর থাকে না, তো কেন করে সংশোধন করব? ক্লাস বন্ধ করে দিবা? বলছে না, কী করতে হবে? তো বলছে তোমার ক্লাস যখন চালু হবে তখন আমি গেটের পিছন দিকে দরজার পার্শ্বে আমি দাঁড়িয়ে থাকবো, তালবে ইলম পড়বে। কাল হাদ্দাসানা হান্নাদুন কাল হাদ্দাসানা নিসরিয়ে কাল হাদ্দাসানা হুমায়দুন তাবিলে, এই কাল হাদ্দাসানা করে যখন পড়তে পড়তে যখন হাদিস পড়তে শুরু করবে, কোনো জায়গাতে যদি ভুল হয়ে যায় তো আমি যে দরজার কাছে দাঁড়িয়ে আছি আমি তো চালা করতে পারবো না, যেহেতু মেয়ে ছেলে, আমি শুধু কপাট এমনি করে বাড়ি দেবো। যেমনি কপাটে বাড়ি দিব তুমি তালবে ইলমটাকে থামিয়ে দিবে, দিয়ে বলবে এই ফেরসে পড়ো, কেন যে ঘন্টা হয়ে গেছে এদিকে। তখন আবার পড়ে, এখানে ভুল হচ্ছে, এটা এই হবে। তো ভুল ধরে দিবে কে? কপাটের আড়ালে বেটির নাম কি? ফাতেমা। তো বলছে তুমি কতক্ষণে পড়া? বলছে আমার বাপের কিতাব মুয়াত্তা ইমাম মালিক, এতখানি মোটা কিতাবটাকে সম্পূর্ণ মুখস্থ করে রেখেছি। কারোরই উপায় নাই যে বেরিয়ে যাই। তাহলে এত বড় জ্ঞানী গুণী মহিলা যে হাদিসকে শিখে পণ্ডিত হয়ে বসে আছে, তাহলে যদি আগেকার দিনে এরকমও মেয়ে পাওয়া যায় যে যারা হাদিসকে মুখস্থ করে রেখেছে, কোরআনের হাফেজা হয়ে আছে, হাদিস পড়ে মাহির হয়ে আছে, এই মহিলা এই যুগে কেন পাওয়া যাবে না? তখন যদি জায়েজ হবে তো এখন কেন জায়েজ হবে না?
কথা শেষ করলাম। এখানে হয়তো হিফজের বিভাগ আছে কিনা জানি না, হিফজ তো নাই, তো বাইরে আছে, এটা মেয়েদের ভেতরে নেই। অনেক জায়গাতে তো মেয়ে ছেলে হিফজও করে। কে মানা করলো যে কোনো মেয়ে ছেলে হাফেজা হবে না? হাদিসের পণ্ডিত ছিল তো কোরআনের হাফেজা তাও ছিল। কথা শেষ করলাম এইবারের মতো, কেউ রাগঝাল করিও না, বেয়াদবি মাপ। আমি বয়স্ক মানুষ, 65 বছর বয়সের মানুষ, তোমাকে শিখাবার জন্য বলতে চাইছি। ওয়ালাউকানা হায়া আন, কথাটার ভিতরে একটু হায়া আছে, তো হায়ার মতো করে বলছি। একটা পুরুষ তার স্ত্রীর কাছে যদি একাধিক স্ত্রী থাকে, বাঁধি থাকে, তো স্ত্রীর পালিতে যেটা বাড়ি পড়বে, যে স্ত্রীর বাড়িতে পালা পড়বে, ওই স্ত্রীর বাড়ি বাদ দিয়ে অন্য স্ত্রীর ঘরে যাওয়া যাবে না। যদি এই স্ত্রী অনুমতি দেয় তাহলে যেতে পাবে, না তো যেতে পাবে না। অর্থাৎ রাত কাটাতে। তো একটা লোক করেছে কি, স্ত্রী আছে, স্ত্রীর পালিতে এ বাড়িতে আছে, তো একটা নতুন বান্দি নিয়ে এসেছিল বাজার থেকে। তো স্ত্রীকে বলছে আমি আমার বান্দির ঘরে যাব। স্ত্রী বলছে না, আগামী বুধবারের দিন আমার পালি শেষ হবে, তখন তুমি বান্দির ঘরে যেতে পাবা। এই লোকটা বলছে যে আরে তো আজকে তো নিয়ে আসলাম, তো কেন তুমি যেতে দিবে না বান্দির ঘরে? না, আমি যেতে দিব না। যাই হোক, কোন রকম মেয়েটা যখন শুয়েছে আর নাকের কাছে এমনি এমনি করে হাত দিয়ে এমনি করে দেখেছে যে ভালো হ্যাঁ ঘুমাচ্ছে না ঘুমায়নি, তো একটু নেড়ে ছেড়ে দেখে তো বলছে যে হ্যাঁ ঘুমিয়ে গেছে। তখন ঘুমিয়ে গেছে এটা মনে করে ও চুপচাপ রাত 12টার সময় বাঁদির ঘরে চলে গেছে। বাঁদির ঘরে গেছে, যারা বড় মহিলা আছো তারা ছোটদেরকে শিখিয়ে দিও কি বললাম। বাঁদির ঘরে গিয়ে সেখানে শারীরিক সম্পর্ক কায়েম হলো, তারপরে ঘুরে চলে আসছে স্ত্রীর ঘরে। তো আবার যখন চাদরের তলাতে ঢুকছে, স্ত্রীর পাশে শুয়ে থাকবে, ও বুঝাতে চাইছে যে আমি ঘরেই ছিলাম, এর ঘুম ভেঙে গেল। আর যেমনি ঘুম ভেঙে যাও তখন বলছে তুমি খালি ঘুষুর মুসুর কেন করছো? তুমি বাইরে গেছিলে নাকি? তুমি ও ঘরে গেছিলে নাকি? হ্যাঁ, তুমি খালি ওই রকম করো। বাইরে কেন যাবো? আমি ইস্তিনজা করতে গেছিলাম, আমি ও ঘরে যাইনি তো। স্ত্রী জায়গায় করছে না, আর মনে সন্দেহ হচ্ছে তুমি বান্দির ঘরে গেছিলে, আমি ঘুমিয়ে গেছি আর তুমি বান্দির ঘরে চলে গেছিলে। বলছে না রে না, আমি বান্দির ঘরে যাইনি। এখন ই বলছে গেছিলে, আর ই বলছে না আমি যাইনি। আগে কে পরীক্ষাতে পাস করাবে আর ফেল করাবে? কোনটা সত্য আর কোনটা মিথ্যা কথা বলো তো? তো তো যে হজবরল করছে, একে তো পারা যাবে না। স্ত্রীটা তখন চট করে রাত 12টার সময় চেরাক জেলে দিয়া, মুসাল্লা পড়ে দিয়া, কোরআন মাজিদকে রেহেলের উপরে এমনি করে রেখে দিয়া, তখন বলছে এখানে এসে বসে কী করবো? যে কোরআন মাজিদের যেটা আয়াত তোমাকে ভালো লাগে, যেটা সূরা তোমাকে ভালো লাগে, তুমি আমাকে পড়ে শোনাও। তো বড় ক্লাসের মেয়েরা উর্দু শব্দ জুনবি, কথাটা তো বুঝো। জুনবি কোরআন মাজিদ পড়তে পাবে? হ্যাঁ বলো, না বলো না বাবা। এখন লোকটা বলছে শালা কোন ফাঁসাদে ফেললে আমাকে রে, রাত 12টার সময় কোরআন পড়তে কইছে, এ থাম, তোকে কি ফাঁসাতে পারবো না? তখন গড়র মড়র করে তখন বলতো বিসমিল্লাহির রহমানির রহিম গড়মড় করে দিয়ে তখন এবারকার আরবিকে শুনেছে কোরআনের মতো করে। দহল জাজিরাতু আমরুন লা আযালাহু হাওয়ালাহু উহদুন হাদ্দালাহু সাহলান। ইয়ার গলাবাজি শুনে লোকটা কইছে জমশেদের বাপ তুই ঠকে গেলিবি আমাকে। আচ্ছা কোন সূরা থেকে পড়লা এটা? কইছে এটা সূরা কাহাফ থেকে পড়লু। কইছে সূরা কাহাফের কোনো জায়গাতে এরকম আয়াত আছে তোর 14 গোষ্ঠী দেখাতে পারবে না। কইছে কেন? সূরা কাহাফ আমার হিফজ আছে। আর একটা পড়ো, আর একটা পড়ো। এটা কোথায় আছে? কইছে সূরা মুরসালাতে আছে। যে সূরা মুরসালাতে এরকম আয়াত তোমার 14 গোষ্ঠী বের করতে পারবে না, এটা কোরআনের আয়াত নয়। 2-3বার পড়ার পরে ফাঁকে দিয়ে পার পেল না। শেষে তখন বলছে ওই ঘরে গিয়ে শুনু রে, কোরআন পড়লে গুনাহ করবে আল্লাহ তাআলা, ওই জন্য গুনহার কাজ করলাম না, এরকম গজর মজর করে কোরআন পড়ছিলাম। তো তোর কি এগুলো সবই মুখস্থ আছে? বলছে হ্যাঁ সব মুখস্থ আছে। ভেবে দেখতে পাচ্ছ যে একটা বেটি ছেলে বাড়ির বউ হয়ে এসেছে, তো তার কোরআন মাজিদ মুখস্থ হয়ে আছে। তো তোমার জন্য হাদিস পড়া, তোমার জন্য কোরআন পড়া, তোমার জন্য আদব শিখা, তোমার জন্য শিষ্টাচার শিখা, তোমাকে একটা আদর্শ নারী হয়ে শ্বশুরের বাড়িতে গিয়ে শ্বশুরের টোলাকে আলোকিত করা,
সব তোমার এগুলো দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা তোমাদেরকে খুশনসিব বানিয়েছে যে এই মাদ্রাসাতে তোমরা মহিলা হিসাবে এসে তোমরা দিনই শিক্ষা করছো। কেউ ফারেগ হয়ে চলে গেছে এর আগের বার, কেউ এবার তোমরা ফারেগ হবে, কেউ আগামী বছর ফারেগ হবে। আল্লাহ তোমাদের এখানে আসা, তোমাদের এখানে থাকা, তোমাদের লেখাপড়া করা যেন কবুল করেন এবং তোমরা আলেমা হয়ে দিনদার হয়ে বাড়ি যাও, তোমার মা আর বাবার মুখকে উজ্জ্বল করতে পারো, তোমার স্বামীর জীবনটাকে সুখের জীবন বানাতে পারো। আল্লাহ তাআলা তোমাদের সেই তৌফিক দেয়। আজকের মতো এই কতক্ষণ সময় বলা হলো না বলো ঘড়ির দিকে দেখলাম না, এই সময়ের ভেতরে যত আলোচনা হলো পার হয়ে গেছে না, এর ভেতর থেকে যা কিছু শুনলাম তোমাদের আমাদের সকলকে আল্লাহ তাআলা উপকৃত হওয়ার সুযোগ দান করেন, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাচ্চারা ই করেছে আমাকে বলেছে কি